হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শারীরিকভাবে তো আমরা সবাই ভালো আছি, কিন্তু মানসিকভাবে আমরা বা আমাদের দেশ কতটুকু ভালো আছে তা তো জানি না। বাংলাদেশের সাধারণ মানুষের মনে এখন কেন যেন একটা অস্থিরতা বিরাজ করছে। দেশের রাজনৈতিক অঙ্গন এখন এমন একটা অবস্থাতে এসে দাঁড়িয়েছে যেখানে এক দল ক্ষমতাতে টিকে থাকবার জন্য হাজার হাজার মানুষ মেরেছে, আবার একজন নির্দোষ সংগ্রামী ব্যক্তি যাতে ক্ষমতায় না পৌঁছাতে পারেন তার জন্য তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এ দেশে এখন মধ্যযুগীয় কায়দায় মানুষকে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করা হয়। ছেলেবেলায় স্কুলে আমাদের অনেক কিছু শেখায়, যেমন অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান দোষে দোষী। অথচ আমরা অন্যায় হচ্ছে দেখেও চুপচাপ দাঁড়ায় সেগুলো সহ্য করি, প্রতিবাদ করি না। 10-এর লাঠি 1-এর বোঝা, এই নীতি কথাটাকে মাথায় রেখে যদি আমরা কোনো খারাপ সিচুয়েশনে সবাই একজোট হয়ে কাজ করতাম তাহলে হয়তোবা আজ আমাদের এই পরিস্থিতিতে পড়তে হতো না। মাঝে মধ্যে ভাবি, এমন স্বাধীনতারই বা কী দরকার ছিল, আর এমন শিক্ষায় শিক্ষিত হবারই বা কী দরকার ছিল। বাংলাদেশের এমন পরিস্থিতি কবে যে ঠিক হবে তা তো আমরা কেউই জানি না। আপাতত আমরা সবাই দোয়া করি আমাদের যে ভাই অসুস্থ তিনি যেন সুস্থ হয়ে যান, আমাদের মাঝে খুব দ্রুত ফিরে আসতে পারেন। আল্লাহ তার ফ্যামিলির ধৈর্য আরও অনেক বেশি বাড়িয়ে দিক, সেই দোয়া করি। এখানে আমি একটা বিয়ের দাওয়াতে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম। বিয়েটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের, ঢাকার পাশেই ছোট্ট একটা গ্রামে তার বিয়ে হচ্ছে। বিয়ের দিন আমি এই শাড়িটা পরবো বলে ঠিক করেছি, তো শাড়ির ব্লাউজ যেটা ছিল ওইটা ছোট হয়ে গেছে, তো আমি অন্য শাড়ির ব্লাউজ নিয়েছি। আর এখানে আপনাদের ভাইয়ের জন্য আমি একটা পাঞ্জাবি রেডি করেছি, আর সঙ্গে আমার মেয়ের জন্য একটা ড্রেস। আমার মেয়ের আসলে এই কালারের কোনো ড্রেস নেই, একটা ছিল সেটা ওর বড় হয়ে যাচ্ছে, তো মোটামুটি কালারটা একটু কাছাকাছি রেখে এই ড্রেসটা সিলেক্ট করেছি। এখন এটা যদি না হয় সাথে আমি আরেকটা ড্রেসও নিয়ে যাচ্ছি, যদি এটা পছন্দ না হয় সেক্ষেত্রে অন্য ড্রেস পরাই দেব। বিয়ে ড্রেস দেখালাম, এখন চলেন বউ ভাতে কী পরবো তাও দেখাই। এখানে আমি একটা ড্রেস নিয়ে নিয়েছি 3 পিস, এটা আমি পরবো। আর আপনাদের ভাইয়ের জন্য আরেকটা এই কালারেরই মেরুন কালারেরই পাঞ্জাবি আমি সিলেক্ট করেছি। আর আমার মেয়ের এই কালারের কোনো ড্রেস ছিল না, যার জন্য এই ড্রেসটা ওর জন্য নতুন করে কেনা হয়েছে। এটা একটা স্কার্ট, উপরে পাটটা এমন খুব সিম্পলের মধ্যে, আর কালারটা পুরোপুরি ম্যাচিং হয়নি, কিন্তু মোটামুটি কাছাকাছি রেখে কেনা। শীতের সময় তো এখানে কিছু শীতের কাপড় নিয়েছি, আপনাদের ভাইয়ার জন্য নিয়েছি আর কি, আর সাথে আমার মেয়ের জন্য তো নিতেই হবে। আমার মেয়ের জন্য এখানে আমি 2টা ফ্রক নিয়ে নিয়েছি। এই ফ্রকটা আমরা খুব রিসেন্টলি কিনেছি ওর জন্য বিয়ের উদ্দেশ্যেই। আর সাথে আরেকটা ফ্রকও নিয়েছি, এটা কিছুদিন আগে কেনা। এর পাশাপাশি ভারী শীতের জন্য আমি একটা ড্রেস নিয়ে নিয়েছি আমার মেয়ের, আর এখানে কিছু নর্মাল ড্রেস নিয়েছি যেটা ও বাসায় পরতে পারবে। ওদের বাবা মেয়ের পর্ব শেষ, এখন চলেন আমার ড্রেস দেখাই। এখানে আমি নর্মাল ইউজের জন্য একটা ড্রেস নিয়েছি, ওটা বাসায় পরবো আর এটা কোথাও গেলে পরতে পারবো। আর সাথে আমি একটা চাদর নিয়ে নিয়েছি। শীতের সময় বাচ্চা নিয়ে বাইরে যাচ্ছি, তো প্যাম্পাস না নিলে তো হবেই না। আর এখানে আমার মেয়ের ছোট্ট একটা ব্যাগ আর আমার একটা ব্যাগ নিয়েছি। এখানে আমার কিছু হাতের চুড়ি দেখাচ্ছে আপনাদের, আমি যেহেতু বিয়ে গোল্ডের অর্নামেন্টসগুলি পরবো যার জন্য ওগুলো আমার লাগবে না। এইখানে আমি আমার মেয়ের কিছু কসমেটিক্স গুছিয়ে নিচ্ছিলাম। এছাড়াও আমি আরও অনেক কিছু নিয়েছি যেগুলো আসলে ভিডিওতে দেখানো পসিবল না। তারপর সন্ধ্যা হয়ে গেছে, তো আমার খুব মনে হচ্ছিল রুটি খাই, কিন্তু রুটি বানানোর ঝামেলা তো আমি করতে যাচ্ছিলাম না। তো এখানে রুটি বানানোর ঝামেলা ছাড়াই আমি কিভাবে রুটি বানাই তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এখানে আমি 1 কাপ ময়দা ইউজ করেছি, তার মধ্যে লবণ দিয়েছি, সাথে আমি পানি দিয়েছি এখানে 1 কাপ প্লাস 1 কাপের 4 ভাগের 3 ভাগ। তারপর এই মিশ্রণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
এটার ভেতরে যাতে কোনো লাম্পস না থাকে তার জন্য আমি সেকেন্ড টাইম এটাকে আবার ভালোভাবে ছেঁকে নিয়েছি। একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন আমার ব্যাটারটা ঠিক এমন হয়েছে। আর এটা যখন আমি চামিচটা উল্টালাম, দেখেন একটা প্রলেপ খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার আমি একটা প্যানের মধ্যে তেল আর একটু পানির মিশ্রণ এটাকে পুরো প্যানের মধ্যে স্প্রেড করে দিচ্ছি। তারপর 1 চামচ আমি ওই মিশ্রণটা নিয়ে হালকা হাতে ঠিক এইভাবে, যেভাবে আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি ওইভাবেই স্প্রেড করে দিচ্ছি। সাধারণত রুটি ভাজতে আমাদের যতটুকু টাইম লাগে, এই রুটিটা ভাজতে আমাদের একটু তুলনামূলক বেশি সময় লাগবে। তারপরে এই তো যখন রুটিটা একটু উপর থেকে ফুলে উঠেছে, তখন আমি রুটিটাকে উল্টায় দিয়েছি। অবশ্যই শিওর করতে হবে যখন রুটিটা হালকা একটু ফুলে উঠবে তখনই এটা উল্টায় দিতে হবে, না হলে এই রুটিটা পারফেক্টলি কুক হবে না। এইখানে দেখেন আমার রুটিটা যে ফুলেছে এটা বোঝানোর জন্য আমি অনেক ট্রাই করছিলাম, কিন্তু আসলে আমি যখন ভিডিও করছিলাম তখন আমার বাসায় আলো স্বল্পতার কারণে ভিডিওটা খুব বেশি ভালো আসছিল না। আমি অনেক ট্রাই করছিলাম এটা দেখানোর জন্য যে আমার সবগুলো রুটি কীভাবে ফুলেছে। এই রুটিটা বানানোর জন্য আমাদের প্রথমবার উল্টানোর পরে রুটিটাকে বারে বারে চেপে চেপে ভেজে নিতে হবে, এতে করে আপনারা ফলাফল আরও বেশি ভালো পাবেন আর রুটিটা অনেক বেশি ফুলবে। এখানে আমার রুটি বানানো হয়ে গেছে, তো এখানে খাবারও রেডি। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি আমার রুটিটা কতটা সফট হয়েছে, মাশাআল্লাহ। আর রুটিটা খেতেও কিন্তু সাধারণ যেভাবে আমরা রুটি বানাই ঠিক অমনই ছিল। আপনারা চাইলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পরের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি গ্রামের বিয়ের অনুষ্ঠান। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।